হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার ডে 2 ভিডিও বানাবার ব্লগিং। চলো তোমার পরে দেখা হচ্ছে। এই দাদাটাকে জলে জলে পাঠিয়েছিল সবজি আনতে, সবজি শেষ হয়ে গেছিলো, লঙ্কা আদা রসুন সবই ছিল না কিছুই, ওই কারণে পাঠিয়েছিল হাট, আর জল চলে এসছে সেই জন্য ভিজে গিয়েছে, মানে হালকা ভিজেছে, খুব বেশি জল বললে হয়তো মানে ভিজে চোপড় ভিজে হয়ে যেত। আর আমাকে বলছি তো আদা রসুনটা বাট, আদা রসুন মানে যতদিন থেকে আমি ভিডিও মানে ব্লগ শ্যুট করছি ততদিন থেকে গাইস আদা রসুন বেটে গেছি আদা রসুন পোস্ত যা পাচ্ছে সব বেটে গেছি মিক্সচার মেশিনে, মানে আমার কপালে পড়ছে বাটাবাটিগুলো। যতদিন থেকে ভিডিও বানিয়েছি ততদিন থেকে বেটে যাচ্ছে, আবার এই বাঁটবো আজকে। আর গাইস এই ধুমো মানে আখা দিচ্ছে, কয়লা দিয়েছে, ধুমাতে ওদের গাঁড় ফেটে গেছে, আমারও ফাটছে, শুধু ওদের লয়। সেই জন্য বলছে ফ্যানটা বন্ধ কর, আমি এদিকে ভিডিও বানাচ্ছি, ওইদিকে বলছে তোরা ভিডিও করছিস ফ্যানটা বন্ধ করি না। ওইদিকে ওই আদা রসুন কাটছিলো, কাটা হয়ে গেল, সেই কারণে আমি ধুয়ে নিলাম জলে একটা, তারপরে বেটে দেবো আদা রসুন। আদা রসুনটা নিয়ে চলে এলাম ধুয়ে, তারপরে এই বেটে নেবো, মেশিন নিয়ে বসে গেলাম। তাও তো ক্যামেরাটা ঠিক সেট করে লাগিয়ে দিলাম, লাগিয়ে তোমরা দেখতে পেয়েছ। নিয়ে তাদের আদা রসুন ভরে নিলাম মিক্সচারে, নিয়ে যখন গাইস মিক্সচারের সুইচটা দিলাম ঘুরলাম, তখন দেখছি মানে যেখানে বোর্ডের সুইচটা অন করে নাই। তার বুঝতে পারছো তো আমি কত ট্যালেন্টেড ছেলে, বোর্ডের সুইচ না অন করে মানে মিক্সচারের সুইচ ঘুরিয়ে দিয়েছি, তাহলে কত বড় ট্যালেন্টেড আমি বুঝতে পারছি তো। অত ট্যালেন্টেড কেউ হয় না, নাহলে আমার আদা রসুন বাটা হয়ে গেলো, সেই জন্য মেশিনটা গুটিয়ে আমি রেখে দিলাম। তারপর গাইস আবার চলে এলাম ওপরে, ভিডিও মানে এডিট করেছিলাম। আমাকে আবার ডাকলো, বলে আই আদা রসুন বাট, আমি গেলাম, আবার বেটে দিয়ে গেলাম, আবার এই উপরে এলাম। আমি কেন উপরে ভিডিও বানাইছিলাম মানে এডিট করছিলাম, তখন একটা শুনলেই নি, এবার এসে এলাম এডিট করবো, আবার এখনো এডিট হয়নি। তোমাদের লেগে এত পরিশ্রম করছি, তোমরা সাপোর্ট করছো না, কিছু করছো না, নিজেকে খারাপ লাগে। যখন তোমার সাপোর্ট করলেই সব সম্ভব, তোমরা সাপোর্ট করছো না, কী করবো। আবার এই ভিডিও এডিট করবো তোমাদের লেগে, নিয়ে তারপরে আপলোড করবো। আবার এই একটা ভিডিও শ্যুট করছি, এইটাও এডিট করবো কালকে, আবার ছাড়বো কালকে। সবারই চান করা হয়ে গেছে, শুধু আমি বাকি আছি চান করতে, কারণ তোমাদের লেগে ভিডিও এডিট করছি সেই কারণে বাকি। সবাই চান করে দিল, কারণ আমি বাকি আছি। আমি কিছুক্ষণ পর মানে চান করবো আর কি। তো তোমাদের লেগে ভিডিও এডিট করি, আপলোড করি, তারপরে মানে আমার বেজে যাবে 12টা ভিডিও এডিটিং আপলোড করতে। তারপরে ওই চান টান করে নিয়ে ভিডিও আপলোড করে দিলাম, একটা ব্লগ যেয়ে দেখে এসো, মানে আগে দেখতে হবে এই ভিডিওটা, তারপরে ছাড়বো। আমি আবার এই লোকেশানে চলে এসেছি, মানে জায়গাটাতে আমি বলতে থেকে এক্ষুনি চান টান করে এলাম। আর আমি ভিডিও বানাচ্ছি দেখে ওই দাদাগুলো বলছে তুই ভিডিও বানাচ্ছিস চান করছিস না, আজকে বেশ ওদের পরে চান করিস, ওই কারণে ওরা আমাকে বলছে তুই ভিডিও বানাচ্ছিস চান করছিস না, ভিডিও বানিয়ে কী হবে, তো ওদেরকে কী করে বলবো যে ভিডিও বানিয়ে কী হবে না হবে। এবার ওদেরকে তো আমি বুঝাতে পারবো না, এবার তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি ওদেরকে দেখাতে পারবো যে কী হয় না হয়। তোমরা সাপোর্ট করো যাতে আমি ওদেরকে দেখাবি। আমার মানে যেই শখ আছে, আমি নিজের কাজ করে ভিডিও বানিয়েছি, তাও বলছে তুই ভিডিও বানিয়ে কী করবি, তো বানাচ্ছি তোমাদের লেগে ভিডিও। তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভালো কথা হবে, আমার অনেক কিছু, আর যদি না করো তাহলে কিছু করার নাই আমার। তো গাইস এখন ম্যাগ লাগিয়েছে, আবার মনে হয় বৃষ্টি হবে, জল হবে আবার। আর আমি গাইস আবার চলে এসেছি উপরে ভিডিও বানাইতে, মানে যা করবে করো, ভিডিও কিন্তু হবে, ভিডিও বানাবোই। ওইদিকে ম্যাগ লাগিয়েছে গোটা, এই বৃষ্টি হবে এবার। ওই দেখো গাইস ওখানে কি চড়াইছে, বুঝতে পারছো? আমার কাছে পায়ে আসছে, আমার নখের মধ্যে ব্যথা করছে, তাও এইসব কষ্ট করে ভিডিও বানাইছে। এইখানটাতে বাসছে, এই নখটাতে বাসছে, তাও গাইস ভিডিও বানাইছি। কি করবো বলো, ভিডিও ছাড়া কিছু করার নাই আমার।
কাজ টাজ করে নিয়ে এসে আবার এই ভিডিও বানাতে বলছে, কারণ আমি এখনই দেবো, কেউ চলে আসলে তখন আবার বলি যদি আবার ভিডিও বানাইছিস। ভিডিও বানানো ছাড়া আমার আর খুব কাজ নেই, কাজ আছে আর কি। এখন দুপুরবেলা হয়ে গেছে, খেয়ে দিয়ে এসে বসে রয়েছি, এখন ভিডিও বানাইছি রোডের সাইডে, সেই মজা। আর গাইস এটা হচ্ছে জঙ্গল, মানে বন একটা আর কি। আর এখানে আছে হোটেল, এটা হোটেলই হবে হয়তো, গাড়ি মাড়ি রয়েছে তো, হোটেলই বেটে, এটা হোটেল। আর আমি গাইস এখানে বসে আছি, মানে এইদিকের ভিউ সলিড। সকালে যখন, আর এইদিকে রেল লাইন, ওই রেল লাইন দেখতে পেছনে যাই না, হ্যাঁ এই গাইস তারের পোল খুঁটি, আর ওই গাইস টাওয়ার। দেখতে পেলে? গাইস এখন হয়ে গেছে সন্ধে, আমি চাটা খেলাম, মানে ভিডিও করি নাই। আমি কোনখানে চা কিনে জানো, ওই লোকেশনে যেখানে আমি মানে বসে থাকি ভিডিও এডিট করে আর করে, ওই লোকেশনে আমি চা কিনে এলাম অন্ধকারে, লাইট মোবাইলে লাইট জ্বলিয়ে দিতে আবার, সেই জন্য ভিডিও করি নাই। আর আমি এখানে রান্না করে, এখন কোনো কেউ নাই, ফাঁকা দেখতে গেছি, পুরাই ফাঁকা। আর আমি ভিডিও করছি, আর রাতের ভিউটা কিছু এরকম দেখাচ্ছি, তারা এই লাইট জ্বলছে বিল্ডিংয়ে, আর গাইস এদিকে পুরো অন্ধকার, পুরো অন্ধকার। আর আমি গাইস এখানে ভিডিও করছি। সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।